সামনেই রয়েছে তোমাদের ভূগোল বা জিওগ্রাফি পরীক্ষা। ভূগোল নিয়ে তোমাদের একটা দুশ্চিন্তা রয়েই যায়, কোথা থেকে কেমন প্রশ্ন হতে পারে, এটা নিয়ে তোমরা খুব চিন্তিত। এই সমস্যার সমাধানের জন্য তোমাদের আবদার মেনে আমরা যোগাযোগ করেছিলাম সম্রাট এক্সক্লুসিভ টিমের একজন জনপ্রিয় লেখক, বিখ্যাত শিক্ষক শুভঙ্কর দাস স্যারের সঙ্গে। স্যার তোমাদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন বা কোন অংশ থেকে কোন কোন পার্ট গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে বলে দিয়েছেন, সেটা দেখাবো। তার আগে একটা জরুরি ঘোষণা, তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন আমার কাছে চাইছো, তবে এখানে একটা কথা একদম প্রকাশ্যে বলে দেওয়া ভালো। দেখো, অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। আমি বাংলা পড়াতাম, বাংলা সাজেশনটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। পরীক্ষার আগের রাতেও তোমাদের একটা অভিযোগ ছিল, স্যার ভাষাটা বুঝতে পারছি না, ভাষা নিয়ে যা পড়িয়েছি যা যা আসবে বলেছি পরের দিন এসছে। কিন্তু অন্য সাবজেক্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কিছু স্যার বলছেন আমরা সাজেশন করে পড়াই না, কেউ কেউ সাজেশন দিতে অস্বীকার করছেন, কেউ ক্যামেরার সামনে অতটা সড়গড় নয় বলে সাজেশনের ভিডিও করতে পারছেন না, কেউ আবার ব্যস্ততার কারণে সাজেশনের ভিডিও দিতে পারছেন না। আবার এমন অনেক সাবজেক্ট আছে যে বিষয় স্যারদের সঙ্গে আমার যোগাযোগ নেই। এজন্য তোমরা চাইলেও সমস্ত সাবজেক্টের সাজেশন আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি চাইলে একে ওকে দিয়ে বা কাউকে একটা ধরে বেঁধে বা নিজে নিজে বিভিন্ন বই, প্রশ্নের বই খুলে কোন প্রশ্ন ঘন ঘন এগুলো দেখে একটা সাজেশন বানিয়ে তোমাদের সঙ্গে প্রতারণা করতে পারতাম, আমার ভিউজ উপার্জন প্রচুর হতো। কিন্তু যেখানে তোমাদের ভবিষ্যৎ জড়িয়ে, সেখানে এই রকম একটা হীন কাজ আমি আগে কোনোদিনও করিনি, আগামীতেও কোনোদিনও করব না। এইবার মূল আলোচনায় আসি, ভূগোলের সাজেশন। দেখো বন্ধুরা, এখানেও একটাই বিষয়, বিধিসম্মত সতর্কীকরণ। এমসিকিউ এর পরীক্ষা, কাজেই এই কটা প্রশ্ন বা শুভঙ্কর স্যার যা যা বলে দিলেন সেইটুকু পড়লেই তুমি সব কমন পেয়ে যাবে, এমন মিথ্যে কথা আমি একেবারেই বলছি না। তবে এটুকু বলতে পারি, গোটা বছর যারা বই পড়েছো, আজ এই বিষয়গুলো যেটুকু সময় আছে ভূগোলের আগে একটু হাইলাইটেড ভাবে পড়ে নাও, এই অংশগুলো দেখে নাও, বেনিফিট অবশ্যই পাবে। অতীতে শুভঙ্কর বাবুর সাজেশন হুবহু দাগ নাম্বার সহ পর্যন্ত মিলে গেছে, তার প্রমাণ আছে। তো আমি বলছি, স্যারের নির্দেশ মেনে এই অংশগুলো তোমরা অবশ্যই পড়ে নিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো তোমরা। শর্ট প্রশ্ন যেহেতু পরীক্ষা, তাই সেইভাবে সাজেশন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তোমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন টপিকগুলো যদি একটু ভালো করে দেখতে পারো, তাহলে তোমাদের কাজে লাগবে। আর একটা কথা বলি, কোনো প্রশ্ন যদি সেইভাবে বা কোনো চ্যাপ্টার যদি সেইভাবে রেডি নাও থাকে, তবে সেক্ষেত্রে অন্ততপক্ষে বইটা একবার ভালো করে খুঁটিয়ে পড়ো তোমরা। তাহলে দেখবে অপশন দেখলে সঠিক উত্তরটা তোমরা মনে করতে পারবে। যাই হোক, কিছু টপিকে কথা আমি আলোচনা করছি, এই টপিকগুলো একটু তোমরা দেখে যেও, আশা করি কাজে লাগবে। প্রথমে প্রাকৃতিক ভূগোলের মূলনীতি, এখান থেকে 15 নম্বর তোমাদের থাকবে। ফার্স্ট চ্যাপ্টার ভূগাঠনিক বিদ্যা, এখান থেকে মহীসঞ্চার মতবাদের বিভিন্ন প্রমাণগুলো দেখবে এবং সঙ্গে প্রত্যেকটা যুগে সম্পর্কে একটু পড়ে যাবে। কোন যুগে মহাদেশের সঞ্চারণ কিভাবে হয়েছিল বা একসঙ্গে ছিল মহাদেশগুলি, এই ব্যাপারগুলো ভালো করে একটু দেখে যেও। সেকেন্ড চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া চ্যাপ্টারে বিভিন্ন ধরনের পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমগুলো একটু দেখে যেও এবং তাদের গতি, সে ধীর গতি নাকি দ্রুত গতি। এছাড়া হিমবাহের ক্ষয় এবং সঞ্চয়জাত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে একটু দেখে যেও এবং বিশেষ করে প্রকৃতি, অর্থাৎ দেখতে কেমন ভূমিরূপগুলো এবং তাদের উদাহরণটা পড়ে যেও। আর কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ, সেটা ক্ষয়জাত এবং সঞ্চয়জাত, প্রত্যেকটার উদাহরণ এবং আকৃতিটা দেখে যেও। নেক্সট চ্যাপ্টার জলবায়ু, এই চ্যাপ্টারের প্রত্যেকটা বৃষ্টিপাত সম্পর্কে একটু দেখে যেও, উৎপত্তি, বৈশিষ্ট্য, ওই বৃষ্টিপাতটা কোন অঞ্চলে বেশি হয়, এই ধরনের প্রশ্নগুলো। নেক্সট বায়ুমণ্ডল, সমুদ্রের যে ফ্লোর আর কি, সেইখানটার বিভিন্ন অংশ, যেমন মহীসোপান, মহীঢাল,
এই অংশগুলো দেখো, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র খাত, প্রত্যেকটা উদাহরণ পড়ো, কোন মহাসাগরে তার পরিমাণটা কেমন। এছাড়া সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, এই পার্টগুলো একটু দেখে যাও, অর্থাৎ লবণতা নিয়ন্ত্রকটা আর কোন মহাসাগরে বা কোন সাগরে লবণতা কত। আর সামুদ্রিক অবক্ষেপের শ্রেণী বিভাগটা পড়ো, প্রত্যেকটা অবক্ষেপ সেটা গভীর সমুদ্রে হয় নাকি অগভীর সমুদ্রে। নেক্সট চ্যাপ্টার জীবমণ্ডল। এই চ্যাপ্টারে খাদ্য শৃঙ্খল, খাদ্যজালক অবশ্যই দেখো। এছাড়া বাস্তুতন্ত্রের উপাদান আর বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন নিচ, যেমন জীবমণ্ডল, ইকোটোন, ইকোক্লাইন, এই ধরনের কিছু প্রশ্ন অবশ্যই দেখে যাও। নেক্সট মানবীয় ভূগোলের মূলনীতি, এখান থেকে 10 মার্ক থাকবে। চ্যাপ্টার বলছি জনসংখ্যা। জনসংখ্যা চ্যাপ্টারে যেটা সব থেকে ভালো করে দেখবে, মানে বিভিন্ন ধরনের পরিব্রাজন, বিভিন্ন ধরনের জন্মহার সম্পর্কে এগুলো পড়ো, কোন রাজ্যে জন্মহার বেশি, কোন রাজ্যে জন্মহার কম, বা সাক্ষরতার হার কোন রাজ্যে বেশি কম। হ্যাঁ, এইগুলো একটু দেখে যাও, নারী পুরুষ অনুপাতগুলো। আর বয়স লিঙ্গ পিরামিডের শ্রেণী বিভাগটা অবশ্যই ভালো করে দেখো, প্রত্যেকটা দেশের বয়স লিঙ্গ পিরামিডে তাদের দেখতে কেমন, মানে আকৃতি। হ্যাঁ, এটা দেখে যাও একটু। আর জনবসতি চ্যাপ্টারে বলছি গ্রামীণ বসতি এবং পৌর বসতির যে কার্যকলাপগুলো খুব ভালো করে পড়ো, এবং তাদের গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত এবং রৈখিক বসতি যেটা রয়েছে, প্রত্যেকটা গড়ে ওঠার কারণ একটু দেখো। ভারতের ভূগোল 10 মার্ক এখান থেকে। ফার্স্ট জল সম্পদ। জল সম্পদ চ্যাপ্টারে ভালো করে বিভিন্ন জলসেচের পদ্ধতিগুলো দেখো, এবং ওই জলসেচের পদ্ধতি কোন রাজ্যে বেশি প্রচলিত, অর্থাৎ কোন ভারতে, উত্তর ভারতে না দক্ষিণ ভারতে, সেচ খাল কোথায় বেশি, এবং বৃহত্তম গুলো পড়ো, বৃহত্তম সেচ খালের নাম বা এই ধরনের প্রশ্নগুলো। খনিজ শক্তি চ্যাপ্টার, প্রত্যেকটা খনিজের আকরিকগুলোর নাম এবং বন্টন, এটা ভালো করে দেখে গেলেই হবে। আর বিভিন্ন শক্তি সম্পদের ব্যবহারটা এবং কোন রাজ্য কোন শক্তি উৎপাদনে, অর্থাৎ শক্তি উৎপাদনে ধরো তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, প্রত্যেকটা শক্তি কোন রাজ্য উৎপাদনে প্রথম, বা তাদের বৃহত্তম উৎপাদন কেন্দ্রের নাম কি, এই ধরনের প্রশ্নগুলো পড়ো। আকরিকগুলোর ক্ষেত্রেও সর্বোৎকৃষ্ট আকরিকের নাম, খনিজের সর্বনিকৃষ্ট আকরিকের নাম, এগুলো একটু দেখে যাও। এবং ওই খনিজ সব থেকে বৃহত্তম উত্তোলন কেন্দ্রের নাম, এগুলো একটু পড়ে যাও। নেক্সট কৃষিকাজ চ্যাপ্টার, কৃষিকাজে শস্য সমন্বয়, শস্যাবর্তন, এই ধরনের প্রশ্ন ভালো করে পড়ে যাও, প্রত্যেকটার প্রবক্তা। এবং সবুজ বিপ্লব, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লবের অবশ্যই সংজ্ঞাটা এবং প্রবক্তাটা পড়ে যাও। পরিবহন যোগাযোগ চ্যাপ্টারে বিভিন্ন সড়কপথের নাম্বার এবং ক্ষুদ্রতম কোন সড়কপথ, ব্যস্ততম, প্রাচীনতম, বৃহত্তম বা দীর্ঘতম, প্রত্যেকটা সড়কপথ সম্পর্কে পড়ে। রেলপথের বিভিন্ন প্রশ্ন যেগুলো আছে, ভারতের জীবনরেখা বা জলপথের উন্নয়নের জীবনরেখা, হ্যাঁ, প্রত্যেকটা রেল পথের সদর দপ্তর, এগুলো একটু দেখে যেও। বাণিজ্য অর্থনীতি লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে একটু পড়ে যেও, এবং অভ্যন্তরীণ বাণিজ্যের যে ভাগগুলো একটু দেখে যেও। আর বিভিন্ন বাণিজ্যিক সংগঠন যেগুলো রয়েছে, WTO থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো, এই প্রত্যেকটা সংগঠন সম্পর্কে একটু দেখে যাবো আমরা। এই হচ্ছে আমার কথা। সুতরাং পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনা করি আমি, এবং আশা করি ভালো হবেও। তোমাদের আগামী ভালো হোক, শুভেচ্ছা রইল। স্যারের পরামর্শ শুনলে এই কটা প্রশ্ন অবশ্যই পড়ে নিও। শুভঙ্কর স্যারকে ধন্যবাদ, ভিডিওটা দেখবার জন্য তোমাদেরও ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।